নিরামিষের দিনগুলো করে খুবই টেনশন হয়, কী যে রান্না করিম, আর রান্না করলে সেইটা কি স্বাদ হবে কি না, আর বাড়ির লোকের পছন্দ হবে কি না। তো মুই আজি তোমরাগুলোর নগর শেয়ার করিম একদম নিরামিষ একটা রেসিপি, লাউ পাতার চপ। খুবই সামান্য এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে। তো হিয়া ভরা দণ্ডবোধ বন্ধুগুলোর সগাকে রাজবংশী চুমকিস কিচেনও তোমরাগুলার সগাকে স্বাগত। লাউ পাতার চপ বানের জন্য এটি মুই লাউ পাতা তুলে নিবা নাকছুম, আর একদম কমলা কমলা আর কচি কচি লাউ পাতা তুলে নিবা নাকছুম। আর এটি নিছুং মুগের ডালগুলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখি। আর এই পাশে নিছুং বেসন নিছুং 4 থেকে 5 চামচের মতো বড় চামচ দিয়া। বেসনের মধ্যে এটি দিলুম 1 চামচ কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে কিন্তু এটি ময়দাও ব্যবহার করিরবান 1 চামচ। দিয়ে দিলুম স্বাদ মতো লবণ আর স্বাদ মতো হলদির গুঁড়া। দিয়ে দিবা লাল লঙ্কার গুঁড়া, অল্প হোনা জিরার গুঁড়া আর সামান্য পরিমাণে কালো জিরা। শুকনো উপকরণগুলো খুব ভালো মতন করে মিশিয়ে নিম। প্রথমে শুকনো উপকরণগুলো খুব ভালো মতন করে মেশানো হয়ে গেলে এটি দিয়ে দিলুম জলের পরিমাণটা অল্পখানা বেশি দিম, যেন ব্যাটারটা একটু পাতলা হয়। আর একটা পাতলা করিয়া ব্যাটার তৈরি করে নিলাম। দেখিতে পাবা হচ্ছেন ব্যাটারের পরিমাপটা কেমন হয়েছে, কেমন পাতলা করিয়া ব্যাটারটা তৈরি করে নিলাম। তো একদম ঘন না হয়, পাতলা করে ব্যাটারটা তৈরি করিয়ে সাইডে রাখি দিলাম। আগের থাকি যে মুগের ডালটা ভিজিয়ে রাখছুম, সেই মুগের ডালটা বাটিয়া নিছুম শিলনোড়াত। দিয়ে দিলাম এটি লবণ আর হলদির গুঁড়া, খুব ভালো মতন করিয়ে মিশিয়ে নিম ডালটার সঙ্গে। আর খুব ভালো মতন মেশা হয়ে গেলে সাইডে রাখি দিলাম। আর এই পাশে নিছুম লাউ পাতাগুলো খুব ভালো মতন করে ধুইয়া নিছুম। আর এটি নিয়ে নিলাম ডালটা, যে ডালটা মুই বাটিয়া নিছুম মুগের ডাল। তোমরাগুলো চাইলে যে কোনো ডাল দিয়েও করির পান, তবে মুই নিরামিষভাবে করি ধরছুম, তাই এটি মুগের ডালটাই ব্যবহার করি ধরছুম। আর যেহেতু মোর হাতের কাছে মুগের ডালটা ছিল, তাই মুই মুগের ডাল দিয়েই করিলাম। তোমরাগুলো চাইলে মসুর কিংবা বুট ডাল দিয়েও করির পান, এমনকি ছোলার ডাল দিয়েও করির পান, খুবই ভাল লাগে। তো এমন করিয়া স্টাফিং করে দিলুম, এলা রাখি দিলুম উল্টিয়ে, যেনে বাইরা বেরিয়ে না আসে, তাই মুই উবু করে রাখিয়া দিলুম। এলা মুই আরেকটা তোমরাগুলো দেখে দিবা নাকছুম। এখন হান করিয়া মাঝখানে অল্পক্ষণা ডালের ব্যাটারটা দিয়া, উপরে অল্পক্ষণা যেনে বেরিয়ে না আসে পাতাগুলা, তাই অল্পক্ষণা ডাল দিয়ে খুব ভালো মতন করে সেট করিয়ে দিলুম। একে নাহান করি সবগুলো মুই বানিয়ে নিছুম, দেখিতে পাবা হচ্ছেন। তাহলে সাইডে রাখি দিলুম। আর এই পাশে উখানা গিয়া কড়াই বসে দিছুম, কড়াই দিয়ে দিলুম রিফাইন্ড অয়েল। তোমরাগুলো চাইলে কিন্তু সর্ষের তেল দিয়েও ভাজি নিবার পান। আর এই পাশে যে ব্যাটারটা তৈরি করে নিছুম বেসন আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা, সেটা কিন্তু অল্পক্ষণা জমে গিয়েছে, তাই অল্পক্ষণা ফেটিয়ে নিলুম। তারপর সেই ডালের পুরে ভরা লাউ পাতাগুলো একটা করে নিয়ে এমন করে ব্যাটারও ডুবিয়ে নিয়ে ভাজিয়ে নিম গরম তেলত। এখন এখান করি সবগুলোই মুই কিন্তু এমন করে ব্যাটারও ডুবিয়ে নিয়ে ভাজিয়ে নিম। আর তেলটা কিন্তু গরম হওয়ার পরে মুই দিয়ে দিছুম। খুব ভালো মতন করিয়ে মিডিয়াম আঁচে ওলট পালট করে দিয়ে ভাজিয়ে নিম। যতক্ষণ পর্যন্ত না লালচে কালার হয়ে আসিছে, ততক্ষণ পর্যন্ত মুই ওলট পালট করে দিয়ে মিডিয়াম আঁচে ভাজিয়ে নিম। তো দেখিতে পাবা হচ্ছেন কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। অল্পক্ষণার সময় নিয়ে ভাজা খাই এই বড়াগুলা, কারণ ভিতরে কিন্তু ডালের পুর দেওয়া আছে, তাই ডালের পুরগুলোও যেন খুব ভালো মতন করে সেদ্ধ আর ভাজা হয়, সেই জন্য কিন্তু সময় নিয়ে ভাজা খায়। তো মোর ভাজা হয়ে গেছে, এগুলা মুই নামে নিবা নাকছুম। তো আরও কিছুটা রয়া গেছিল, ওগুলোকেও মুই একই তেলতে খুব ভালো মতন করিয়ে ওলট পালট করে দিয়ে মিডিয়াম আঁচে ভাজিয়ে নিবা নাকছুম। তবে নিরামিষের দিনে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করির পান। গরম ভাতের সঙ্গে ডালের সঙ্গে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে খাইতে। উপরে একদম মুসমুসা ক্রাঞ্চি ভাব, আর ভেতরে কিন্তু ডালের পুরে ঠাসা, একদম নিরামিষের একটা পারফেক্ট রেসিপি। তো খুব কম উপকরণে কিন্তু এই রেসিপিটা তোমরাগুলার নগর শেয়ার করলাম। আশা করো আজকে রেসিপিটা তোমরাগুলা ভাল লাগে। যদি ভাল লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকিবেন সাবস্ক্রাইব করিয়া। তো আসিম পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকিবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।